আমাদের এই অত্র গ্রামের আশেপাশে আছে, তারা বলে এই কথা, আরে ভাই তোরা তো শরীয়তের লোক, কিছুদিন একটু শরীয়ত পালন কর, যখন তোরা শরীয়ত পার হয়ে মারেফতে উঠে যাব তখন তোরা এমনিতে বুঝতে পারবো যে এই স্তরে পৌঁছে গেলে আর নামাজ লাগে না। এই দোহাই দিয়ে অনেকেই সুন্দর সুন্দর সাদা পোশাক পরে চা স্টলে বসে থাকে, এশার সময় মাগরিবের সময় এই ঘাটতেরা নামাজে যায় না, আর তারা বলে যে আমরা এমন একটা স্তরে পৌঁছে গেছি যে স্তরে নামাজ লাগে না। তো এমন স্তরে পৌঁছে গেছে যে স্তরে গেলে নামাজ পড়তে হয় না। আপনার কাছে এখন আমি প্রশ্ন করি, কোরআন হাদিসে এমন যদি কোনো স্তর থাকে যে স্তরে গেলে নামাজ মাফ হয়ে যায়, তাহলে ওই স্তরে আবু বকর পৌঁছে যেতেন না? ওই স্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গিয়ে নামাজ ছেড়ে দিতেন, উমর রাদিয়াল্লাহু আনহু ওই স্তরে পৌঁছে গিয়ে নামাজ ছেড়ে দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্তরে পৌঁছে গিয়ে নামাজ ছেড়ে দিতেন, যদি এমন কোনো স্তর থাকতো যে স্তরে গেলে নামাজ মাপ, তাই না? তো পৃথিবীর মাটিতে আবু বকর, উমর, ওসমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা পর্যন্ত সালাত আদায় করলেন, মরা পর্যন্ত সালাত ছাড়লেন না। তার মানে বোঝা যায় এটা যে পৃথিবীর মাটিতে এমন কোনো স্তর থাকতে পারে না, পৃথিবীর মাটিতে এমন কোনো জায়গা থাকতে পারে না যেই জায়গাতে গেলে মানুষের নামাজ মাফ হয়ে যায়। পৃথিবীর ভিতরে থাকতে হলে তার মরা পর্যন্ত নামাজ পড়তে হবে, এ কথাই ঠিক। তবে আমি একটা কথা বলি, হ্যাঁ পৃথিবীতে একটা স্তর আছে যেই স্তরে গেলে আর নামাজ লাগে না। পৃথিবীর মাটিতে একটা স্তর আছে যেই স্তরে গেলে নামাজ মাফ হয়ে যায়, যেই স্তরে গেলে আর নামাজ লাগে না, সেটা হলো শয়তানের স্তর। যারা বলবে এমন স্তরে পৌঁছে গেছে যেখানে সালাত লাগে না, আপনি উপলব্ধি করবেন যে হ্যাঁ এবারে পাক্কা শয়তান হয়ে গেছে, যার কারণে তার সালাত নাই।